27 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচটা হতে চলেছে কানপুরের পিচটা সম্ভবত একটু কালো মাটির পিচ হবে এবং বল স্পিন করতে থাকবে এবং পিচ স্লো হবে। এখানে দুই দলেরই 3টে করে স্পিনার খেলার সম্ভাবনা রয়েছে, সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে। মানে ভারতের আমরা 3জন স্পিনারকে খেলতে দেখতে পারি, রবিচন্দ্রন অশ্বিন, জাদেজা, তার সাথে হয় অক্ষর প্যাটেল নাই কুলদীপ যাদব। এদের দুজনের মধ্যে কাউকে খেলানো হতে পারে। আর সিরাজ বুমরা তো খেলবেই, আকাশদীপকে হয়তো বসিয়ে হয়তো নেওয়া হতে পারে স্পিনার। আর যেহেতু প্লেইং 11 জিতেছে, প্লেইং 11 মানে পরিবর্তন না করার সম্ভাবনাও রয়েছে। হয়তো যারা খেলছে তারাই খেললো, কোনো পরিবর্তন হলো না, এটাই হবে। সারফরাজ খান চান্স পাবে না। রবিচন্দ্রন অশ্বিন তো আগের ম্যাচে সেঞ্চুরিও করেছে, আবার মানে 6টা উইকেটও নিয়েছে, অনবদ্য বল করেছে রবিচন্দ্রন অশ্বিন। সবই টেস্টে সত্যিই সেরা রবিচন্দ্রন অশ্বিন, এটা আবার নিজেকে প্রমাণ করলো। রোহিত শর্মা তো ভালো অধিনায়কত্ব করছে। দীনেশ কার্তিক আগেই বলেছিল 2-0 ভারত জিতবে। দ্বিতীয় ম্যাচটা যদি ভারত জেতে তাহলে কিন্তু 2-0 জিতে যাবে ভারতীয় দল। বাংলাদেশ সেক্ষেত্রে হেরে যাবে। বাংলাদেশ এখন কী করে সেটাই দেখার বিষয়, কীভাবে মোকাবিলা করে। আর বাংলাদেশের আমরা দেখতে পারি একটা হয়তো পেসার বাদ দিয়ে, মানে হাসান মাহমুদ বা নাহিদ রানা, এদের দুজনের মধ্যে কাউকে বাদ দিয়ে আমরা দেখতে পারি নাইম হাসান বা তাইজুল ইসলাম, এদের মধ্যে কাউকে হয়তো নেওয়া হতে পারে, হয়তো সম্ভবত। কারণ একটা স্পিনার বেশি দরকার হবে এই পিচে খেলার জন্য, একটা স্পিনার দরকার হয়, এই জন্য কিন্তু স্পিনার নেওয়া হবে। আর রবিচন্দ্রন অশ্বিন তো ভালো বলই করে মোটামুটি, দেখা যাক কেমন খেলে। আর ঋষভ পান্ত তো খেলতে তো চলেছে, ঋষভ পান্ত খেলবেই। প্রথম ম্যাচটাতে সেঞ্চুরি করেছে, অনবদ্য ব্যাটিং করলো, অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে এসে অসাধারণ খেলে দিল। অনবদ্য তার ব্যাটিং নিয়ে সবাই তার প্রশংসা করছে, মানে অসাধারণ। আর জাসপ্রীত বুমরা তো খেলবে, কুলদীপ যাদবও খেলবে, এগুলো আর কি শোনা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন। আর ভিডিও প্রায় রোজ দিন না হলে একদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করবো, বা খেলা থাকলে মোটামুটি দেওয়ার চেষ্টা করবো। কাজে ব্যস্ত থাকি তো ওই জন্য আর সময় হয় না, যখন ফাঁকা পাই ওই জন্য কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় মানে ভিডিও বানানোর সময়ও পাই না, যখন ডেলি দেওয়া সম্ভব হয় না। অক্সারকে খেলালে একটা ব্যাটিং এক্সট্রা পেয়ে যাবে, এই জন্য অক্সারকে খেলালে সুবিধাটা বেশি। এখন অক্সারকে খেলায় নাকি সেইটাই দেখতে হবে, নাকি অন্য কিছু হয়, মানে বোঝা যাচ্ছে না কি হয়। দেখা যাক কী হয়। তোমাদের কি মনে হচ্ছে এই টেস্ট সিরিজ কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর মুশফিকুর রহিম রান করতে পারেনি প্রথম টেস্টে, দ্বিতীয় টেস্টে ঠিক রান করবে ভারতের বিরুদ্ধে, তার কারণ টেস্টে ভালোই খেলে সেই জন্য খেলবে। আর শান্তকে ভালো ক্যাপ্টেন্সি করতে হবে, রানও করতে হবে। সাকিব আল হাসান একদম ব্যাটিং বোলিংয়ে ফর্মে নেই, এই জন্য বাংলাদেশ চাপে পড়ে যাচ্ছে। তাদের দুজনকে ভালো খেলতে হবে। জাকির আলী অনেক হয়তো বসে থাকতে পারে। আর যারা রয়েছে তারা খেলবে, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, এদের দুজনের সাথে আর একটা ভালো কোনো স্পিনার লাগবে, তাহলে ভালো হবে। মিরাজ আরও ভালো বল করতে পারলে ভালো হতো, বাট মোটামুটি করেছে।